আমরা যারা আড়ংয়ে শপিং করতে পছন্দ করি তারা তো সারা বছরই অপেক্ষা করি যে কখন আড়ং ইয়ার ক্লিয়ারেন্স দিবে, আর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসছে। এই আড়ংয়ের ইয়ারেন্স সেল কিন্তু অনেক দিন আগে থেকে দিয়েছিল, তো আমি একদম শেষের পর্যায়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আড়ং শপিং ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আশা করি পুরো ব্লগটাই আপনাদের খুবই ভালো লাগবে। আর একটা কথা জানিয়ে রাখি, যারা অনেক দূর দূরান্তে থাকেন তারা এরকম আড়ংয়ের সেল ফেয়ার পছন্দ করেন বা যেতে চান, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যারা আড়ংয়ে শপিং করতে পছন্দ করে তারা সবাই জানে যে আড়ংয়ে কিন্তু এরকম ধরনের ফেয়ার শুধুমাত্র তেজগাঁও আড়ংটাই দেয়, আর অন্য কোনো আড়ংয়ে কিন্তু এরকম ফেয়ার টাইপের সেল দেয় না। ভিতরে সেল থাকে, তো সেটা খুব লিমিটেড থাকে আর এত বার্গেনিং করা যায় না। তো যাই হোক, এখানে কিন্তু আপনি বার্গেনিং করে কেনাকাটা করতে পারবেন। এইটাকে বলা হয় একদম আড়ংয়ের মেলা, ঠিক আছে? এই মেলাতে আপনি অনেক বার্গেনিং করতে পারবেন, অনেক কিছু রিজেট দেখে দেখে নিতে পারবেন আপনার পছন্দ মতো। যারা এই আড়ং মেলাতে যেতে পারেন নাই বা যাদের এই আড়ং মেলাতে যাওয়ার কোনো সুযোগ নাই, বাসা যেহেতু অনেক দূর হয়, অনেকে রাজশাহী, বগুড়া বা অন্য অন্য জেলাতেও কিন্তু আড়ংয়ের আউটলেট আছে, কিন্তু এরকম ধরনের ফেয়ার হয় না, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ভালো হবে। কারণ আমি এই ভিডিওতে অনেক ডিটেলে দেখাবো। এক কথায় বলতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রত্যেকটা স্টলে কি কি পণ্য আছে সেগুলো দেখাবো বা ধারণা দিব। তো যথাযথ চেষ্টা করব যাতে যতগুলো প্রোডাক্ট আমি দেখেছি এগুলোর দাম বলার, তো কিছু দাম মনে না থাকলে সেটা আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো ফার্স্টেই আমি চলে গিয়েছিলাম এই বেল্টের দোকানে, কারণ আমার হাজব্যান্ডের এই আড়ংয়ের বেল অনেক পছন্দ আর ওর বেল দরকারও ছিল। তো সেই জন্য গেলাম, গিয়ে দেখলাম যে ফার্স্টেই যেহেতু গেছি, তো যাওয়ার সাথে সাথে তো আর কেনাকাটা করবো না। আমরা যারা মার্কেটিং করে কেনাকাটা করতে পছন্দ করি তারা কি করি, প্রথমে গেলে পছন্দ করলেও কিন্তু সাথে সাথে কিনি না, দেখি যে আর একটু বার্গেনিং করা যায় কিনা বা অন্য কোথাও কম পাওয়া যায় কিনা। তো পরে কি হলো, এই দোকানে বেল্টগুলো দেখে আমাদের তেমন একটা পছন্দ হলো না, আর ও দামও অনেক বেশি চাচ্ছিল, 600, 700 বা 550 এরকম টাইপের। তো এই দাম দিয়ে তো ভিতর থেকেই নেওয়া যায়, কিছু খারাপ টাইপের যেগুলো ডিজাইন খারাপ ওইগুলো ওরা এরকম দামেও দিয়ে দেয়। তো যাই হোক, আমরা নেইনি, তবে নেওয়া মনে হয় উচিত ছিল। আচ্ছা, এই মেলাটা কিন্তু আর একটা দিন আছে, 23 তারিখ পর্যন্ত থাকবে, এটা আগেই জানিয়ে নিলাম। যাদের সম্ভব হবে অবশ্যই চলে যাবেন। শেষের দিন ভালো প্রোডাক্ট পাওয়া যায় না, তবে একটা জিনিস ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে আপনি একদমই কম দামে পাবেন। ওরা তখন ছেড়ে দেয়, অনেক সময় ছেড়ে দেয়, ওরা একদম শেষ পর্যন্ত দেখে। এই মেলা কিন্তু বার্গেনিং করবেন ঠিকই, কিন্তু ওদের সাথে আপনি জিততে পারবেন না, ওরা ওদের লাভ রেখেই আপনার সাথে বার্গেনিং করবে, ঠিক আছে? তো এই হচ্ছে জুতার দোকান আর জুতার স্টল বলতে পারেন। তো আমি কিন্তু আড়ংয়ের জুতো আর ব্যাগই বেশি পছন্দ করি, আর ড্রেসের স্টলগুলোতে এত বেশি ভিড় ছিল যে আমি যেতেই পারতেছিলাম না। আর আপনাদের ফার্স্টেই দেখিয়ে দিয়েছি, দেখেন কত পরিমাণের মানুষ এখানে আছে। ভিড়ের কারণে আপনি জাস্ট একটু ভালো মতো জাস্ট উকিয়ে দিবেন, ওইটার জন্য আপনার 5 মিনিট আগে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর মানুষ যাবে, তারপর হচ্ছে আপনি দেখতে পারবেন। আর এরা তো দাম ছাড়বেই না, অনেক অনেক দাম। এই স্যান্ডেল টাইপের জুতোগুলোর দাম কিন্তু 390 টাকা থেকে শুরু, বা এটা সবচেয়ে খারাপ কোয়ালিটির, এই জন্য এটার দাম 390। আর বাকিগুলো কিন্তু 600, 700, 400, 500 এরকম আর কি। তো 300 খুব কমই আছে, 300 একদম নাই বলতে পারেন, 400, 500ই। আর লোফার টাইপের যেটা দেখালাম ওইটার দাম ছিল 1000 টাকা। তো বার্গেনিং করেও কোনো লাভ নেই, ওরা ফিক্সডই চাচ্ছিল। ওরকম ধরনের আমার জুতো আছে, আমি ঈদে কিনেছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নেবেন, আমার ঈদ শপিং উইথ আড়ংয়ে ওই জুতোর ভিডিওটা আছে। আর এখন দেখাচ্ছি আমাদের মেয়েদের সবারই পছন্দ এই সিরামিক্সের দোকান। ভাই রে ভাই, এই দোকানে এত পরিমাণের ভিড় থাকে, আপনি উকিই দিতে পারবেন না, জাস্ট টোটালি আপনি উকিই দিতে পারবেন না। আমি যে কি কষ্ট করে এই ভিডিও ক্লিপটা নিয়েছি সেটা আমিই জানি, এত পরিমাণের ভিড়। আর সবচেয়ে বেশি কেনাকাটা হয় এই প্লেটগুলো বা এই কাপগুলো, বেশি সবচেয়ে সেল হয়। আর সবাই ভালো ভালোগুলো নিয়ে নিয়েছে অলরেডি, এখন যা আছে কিন্তু বেশি একটা ভালো নাই, তারপরও এগুলো নেওয়ার জন্য মানুষ উঠে পড়ে লাগছে। যে কিছু নেয় নেই সে এখান থেকে একটা কাপ নিয়েছে, এটা বলা। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, এই জন্য আমি ভিডিওগুলো খুব ফাস্ট করে দিচ্ছি, যার জন্য আমি ভয়েসের সাথে ভিডিও মিলাতে পারছি না। তো আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ এত লং ভিডিও আপনারা দেখতেও চাবেন না, যার জন্য আমি এই ভিডিওগুলো একটু ফাস্ট করে দিয়েছি। আর
আর এটা হচ্ছে জুয়েলারি বক্স আইটেম, এগুলো কিন্তু আপনার 880 টাকা 90 টাকা এরকম দাম চায়, মার্কেটিং করে হয়তো বা 50 টাকা কমাবে, এর বেশি একটু কমাতে চায় না। আমি গিয়েছিলাম মেলা শেষ হওয়ার 2 দিন আগে, মানে হচ্ছে বৃহস্পতিবারে গিয়েছিলাম, এটা হচ্ছে শনিবার পর্যন্ত থাকবে। আপনারা যারা শনিবারে ফ্রি আছেন চলে যাবেন। তো এখন দেখাচ্ছি এই যে জুয়েলারি বক্সগুলোর সাথেও কিছু ব্যাগ ছিল, সেগুলো এই ব্যাগগুলো কিন্তু 700 টাকা 500 টাকা এরকম দাম ছিল। এই লাল কালার যে ব্যাগটা দেখছেন, এই আপুটাই ব্যাগটার অনেক বার্গেনিং করতেছিল, ওনার মনে হয় অনেক বেশি পছন্দ হয়েছিল। উনি এটা 350 বলছিল আর ওরা হচ্ছে 400, এই নিয়ে অনেক ঝামেলা হওয়ার পরে অ্যাটলিস্ট ওনাকে ওদের কাছে নত হইতে হয়েছিল, ওই 400 টাকা দিয়ে এই ব্যাগটা ওনার নিতে হয়েছিল। তারপর আমি বলবো ব্যাগটা খুবই সুন্দর, 400 টাকা নিলেও ব্যাগটা খুব ভালো ছিল। আর এই যে ছোট ছোট গোল্ডেন কালার যে ব্যাগগুলো দেখতেছেন, এগুলো ভাববেন না যে 200-300 টাকা, এগুলোর দাম 800-900 টাকা, বুঝছেন? আপনারা বিশ্বাস করতে পারবেন না, এগুলোর দাম 800-900 টাকা। অবশ্য ভিতরে আউটলেটের ভিতরে এই ব্যাগগুলোর দাম হচ্ছে 1100-1200 টাকা। তো সেই হিসাবে এখানে 800 বা 900 টাকার মধ্যে দাম চায় ওরা, হয়তো বা 50 টাকা 100 টাকা ডিফারেন্ট হবে বললে। আর এই চুমকির যে ব্যাগগুলো, এগুলো কিন্তু 800-900 টাকা, মানে এখানে বেশিরভাগ ব্যাগই দেখা যায় ওরা 800-900 এই দামে বেচতেছে। তবে এখানের ব্যাগগুলোই সবচেয়ে কম দামে বলা চলে। আমি আরও অনেক ব্যাগের স্টল দেখেছি, ওই স্টলগুলোতে কিন্তু আরও বেশি দাম, মানে যেই ব্যাগ আপনি নিবেনই না, জাস্ট একদমই কোয়ালিটি ভালো না, সেগুলো ওরা 1200, 1800, 2000, 3000 পর্যন্ত দাম চেয়ে বসে, ঠিক আছে? তো এইখানেই একমাত্র আপনি কম দামে পাবেন। আর এই স্টলটা হচ্ছে আপনি সিরামিক্সের দোকানের পাশেই ওদের দোকানটা। আর এখানে যে ব্যাগগুলো দেখতেছেন, এই যে চুমকির নীল কালার ব্যাগটা, এটার দামও 600 টাকা বা 700 টাকা চাইছিল আমার কাছে। তো এখান থেকে কিন্তু আমি ব্যাগ কিনেছি, সেটা আপনাদের দেখাবো আর একটা ভিডিওতে, সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি আসলে কভার করতে পারবো না আমি কি কি কিনেছি, সেই জন্য কিন্তু আপনাদের আর একটা ভিডিও দেখতে হবে, আর সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি আপনাদের জন্য তৈরি করব। তো এই ভিডিওটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা অনেকেই আড়ংয়ে সেল দিয়েছে সেটা জানেনই না, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। তার জন্য আমি জলদি করে এই ভিডিওটা আপনাদের আপলোড করে দিব। আর আমি যেটা শপিং করেছি, মানে এই সেল থেকে কি কি কম দামে কিনতে পেরেছি, সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ হবে, সেটা দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। আশা করি দেখবেন সবাই, ভালো লাগবে। তো এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে কালেকশনটা, এটা কিন্তু অনেক ইউনিক। আমি এটা দেখে জাস্ট ওয়াও বলছি যে এটা কি, এটা তো অনেক সুন্দর একটা কালেকশন। এটা কিন্তু লেদারের মধ্যে এই যে বাঁশ বা বেতের যেই একটা ফিনিশিং ওই টাইপের আর কি। ওইটার দামও কিন্তু অনেক বেশি ছিল, আবার ভাববেন না যে এটার দাম মনে হয় কম, এটার দামও মনে হয় 1000 চাইছিল নাকি 800-900 চাইছিল। তো সবই মানে আসলে 800-900 1000-1200 এরকম দামই, ঠিক আছে? আমি আসলে মনে নাই যে এটা কি, মানে কোনটা কোন দাম একদম ডিটেইলি মনে নাই, কিছু কিছু মনে আছে। যেমন এই লাল ব্যাগ, এগুলো দাম ছিল আপনার 1200 করে। আর এই কালো ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা উনি দাম চেয়েছিল মনে হয় 1300 টাকা বা 1400 টাকা এরকম। এই দোকানের বা এই স্টলের সব ব্যাগই সুন্দর ছিল, কোনো রকমের রিজেক্ট আমি দেখি নাই। এই ব্যাগগুলো ওর দামও ছাড়তেছিল না, মানে ওর ব্যাগগুলোর দামও 1500-1200 এরকম চাচ্ছিল। ভিতরে এই ব্যাগগুলোর দাম হয়তো বা 1700 বা হচ্ছে 2000 এরকম দাম হবে। তো এই ক্ষেত্রে ও কিন্তু ওই যে 1700 টাকার ব্যাগটা 1300 টাকায় বা 1400 টাকা, 1350, 1450, 1200 এরকম দামে সেল করতেছিল। আর আপনাদের যেটা বলেছিলাম, ড্রেসের কালেকশন কিন্তু আমি বেশি একটা দেখাতে পারি নাই, কারণ আমি সবসময় ডিটেলে ভিডিও করতে পছন্দ করি। এই সব ড্রেস যদি আমি ডিটেলে ভিডিও করি, এই ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা। যারা ড্রেস পছন্দ করেন তাদের বলবো যে ভাই গিয়েই দেখেন, ভিডিও দেখে বুঝবেন না। আর সত্যি কথা বলতে আমার আড়ংয়ের ড্রেস একদমই পছন্দ না, অনেকেই আড়ংয়ের ড্রেস অনেক পছন্দ করেন। জুয়েলারি, তারপরে হচ্ছে আপনার জুতো, ব্যাগ, এগুলোই আমার ভালো লাগে। আর বেশিরভাগ ভালো লাগে বাচ্চাদের ড্রেস, যেগুলো অনেক কম দামে অনেক ভালো কমফোর্টেবল ড্রেস পাওয়া যায় আড়ংয়ে, এটা বলে রাখি। আর এই যে বাচ্চাদের কিন্তু অনেক স্টল ছিল, বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের স্টলই বেশি, বড়দের স্টল কিন্তু খুবই কম, মানে ড্রেসের ক্ষেত্রে বাচ্চাদের স্টল অনেক বেশি। তো আপনারা যারা বাচ্চাদের ড্রেস কিনতে চান তারা খুব তাড়াতাড়ি চলে যান। আর এখানেও কিন্তু বার্গেনিং করে নিতে হবে আপনার, ওরা দাম চায় ওই অনেক বেশি, আপনি হয়তো বা 100 টাকা সর্বোচ্চ কমাতে পারবেন, এর বেশি কমাতে পারবেন না। এরা কেন জানি দামই ছাড়তেছে না। আমি তো নিতান্তই তাদের সাথে ঝগড়া করে আসলাম যে ভাই শোনেন, আর 2 দিন আছে, কমাই দেন, পরে কিন্তু সেল করতে পারবেন না। এইসব কথা বলেও কোনো লাভ নেই। বলে আপা কোনো সমস্যা নেই, সামনের বছর আসবো, তারপরও কম হবে না, বুঝতে পারছেন? বাই দ্য ওয়ে, জোকস দ্য পার্ট, এটা একটু মজা করে আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। তো এই যে ড্রেসের দোকানগুলো কিন্তু সাথে সাথে আপনাদের শেয়ার করলাম। আর হচ্ছে এই যে পাঞ্জাবির দোকানও ছিল, আর বেশিরভাগই ছিল এই ব্যাগের কালেকশন। এবার আড়ংয়ে প্রচুর পরিমাণের ব্যাগের স্টল বসছে। আপনারা যারা আড়ংয়ের ব্যাগ পছন্দ করেন অবশ্যই চলে যান, কারণ এত ভালো লাগবে আপনার, এই ব্যাগগুলো দেখলেও শান্তি লাগে। আমি মানে
কোনটা রেখে কোনটা দেখবো, খালি বারবারই ব্যাগের দোকানের কাছে যাচ্ছি, কারণ ব্যাগগুলো এত বেশি পছন্দর আমার, এইগুলোর ভিতরে এত বেশি দাম, আর ভাবতেছিলাম যে একটু কমে পাওয়া যায় কিনা। তো আমি কিন্তু একটা কিনেছি, আমার হাজব্যান্ড কিন্তু বলেছিল যে তুমি 2-3টা কিনতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার আসলে ওদের সাথে মানে বার্গেনিংয়ে মিলতেছিল না, ওরা অনেক বেশি চাচ্ছিল যে আমি আর দাম কি বলবো, আমার দাম বলারই ইচ্ছা ছিল। তো এখানে ছিল কিছু কুশন কাভার, সোফার কুশনগুলো যে থাকে ওইগুলোর কাভার, আর এগুলো যেহেতু আমি কিনবো না তাই এগুলোর দাম আমি বলতে পারতেছি। এই যে দেখেন এই লাল ব্যাগটাও কিন্তু খুব সুন্দর, এই যে এই স্টলগুলোতে কিন্তু অনেক বেশি দাম, এই স্টলগুলো থেকে যারা যারা কিনবেন তারা ঠকবেন, আমি একদম শিওর, তারা একদমই দাম ছাড়তেছিল না। তো এই লেদারের ব্যাগটার দাম কিন্তু ভাবতেছেন হয়তো বা 500-600 হবে, কিন্তু এই লেদারের ব্যাগটা ওরা চাচ্ছিল 1100-1200 টাকা। তো আবার এই ছোট ছোট পার্স যেগুলো, এগুলোর দামও 1200 টাকা। আপনি চিন্তা করতে পারবেন না যে কত বেশি দাম ওরা চেয়ে বসে, আবার কি সেটা সেই দামেই বিক্রি করে, এর ছাড়েও না। আপনার 200 মানুষে 50 টাকা কম বললেও ওরা ছাড়ে না, এরকম টাইপের অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন বেডশিট আছে এখানে, কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু এখান থেকে বেডশিট নিতে পারেন। আড়ংয়ের বেডশিটগুলো কিন্তু অনেক বেশি ইউনিক হয়, ডিজাইনেবল হয়। সো আপনারা যারা আড়ংয়ের বেডশিট পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন এখান থেকে। আর এই দেখেন এই জিনিসটা খুবই আমার কাছে ইউনিক লাগছে, এটা হচ্ছে আপনার পানির গ্লাস ঢাকার জিনিস, বা হতেছে আপনার পানির গ্লাসের নিচে রাখে যে ডাইনিং টেবিলে এই জিনিসটা, এটা মাত্র 50 টাকা ছিল। এইটাই ভাই একমাত্র কম দাম ছিল আমার যতটুকু ধারণা। আর এটা হচ্ছে আপনার টেবিল রানার বা পাপোশের দোকান, এগুলো কিন্তু মোটামুটি ভালোই দাম। আর এই দোকানটা আমার কাছে সবচেয়ে বেশি ফালতু লাগছে, এই দোকান হচ্ছে আপনার জুট ব্যাগ, আড়ংয়ের জুট ব্যাগের দোকান। এই স্টলে সবগুলো ব্যাগই আপনার মানে ভিতরের দামের মতোই, মনে হয় 20 টাকা কম বা 5 টাকা কম হবে আমার যতটুকু ধারণা, মানে আমি একটু বেশিই বলছি কারণ বলার কারণও আছে, কারণ ভিতরেও এই ব্যাগের দাম হচ্ছে 300 টাকা বা 400 টাকা, সেই ব্যাগ সে চায় বসতেছে আপনার 250 টাকা। আর বেশি দেখিয়ে নি, বার্গেনিংও করি। আর দেখাচ্ছি আপনাদের মানুষ কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আমি গিয়েছিলাম আপনার আসরের আজানের সময়, হয়েছে মাগরিবের আজানের সময় আর কি, খুব বেশি একটা দোকান যে থাকে যে তা না। আর প্রত্যেকটা স্টলে তো ঢুকতেই পারিনি আমি, বিশেষ করে বাচ্চাদের ড্রেসের স্টলে তো আমি জাস্ট ঢুকতেই পারি নাই, আপনাদের দেখাতেও পারলাম না, যতটুকু পেরেছি মানে বাইরে থেকে দেখালাম। আর বেশি ডিটেলে আপনাদের দেখাতে পারি নাই শাড়ির দোকানগুলো আর হচ্ছে বেডশিটের দোকানগুলো যেগুলো ছিল, এগুলো আপনাদের একটু কম দেখানো হয়েছে। পাঞ্জাবির দোকানও খুব কম দেখানো হয়েছে। তো এগুলো ডিটেলে দেখতে হলে অনেক সময় লাগে, আর এত বেশি ভিডিও করাও যায় না। আর এগুলো কিন্তু একদম মেলার শেষের দিকের স্টল। এই স্টলে কাগজের যে জিনিসগুলো পাওয়া যায় আড়ংয়ে, যেমন জুয়েলারি বক্স, গিফট র্যাপিং পেপার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড, এগুলো বাচ্চাদের খুবই পছন্দের, আবার বড়দেরও অনেক সময় অনেক দরকার হয়, কারণ অনেক কবিতা টবিতা লেখা থাকে। আর এই অরেঞ্জ কালার যে বোতলগুলো দেখলেন, এই বোতলগুলো কিন্তু আপনার স্প্রে বোতল, গাছের মেডিসিন স্প্রে করতে পারেন এটা দিয়ে, তারপর হচ্ছে আপনার পানিও দিতে পারেন। আর এই গাছগুলো কিন্তু এক এক দাম ছিল, 250 টাকা ছিল মানি প্লান্ট গাছগুলো। আর এই গাছটা আমার কাছে খুবই ইউনিক লাগতেছিল, এই গাছগুলোর দামও বেশ চড়া ছিল, 250-300 টাকা হলে মোটামুটি আপনি গাছ কিনতে পারবেন এখানে। আর আমার তো সবচেয়ে পছন্দ ছিল স্নেক ট্রিটা, আর এই স্নেক ট্রিটা আমার কাছে দাম চেয়েছিল 250 টাকা, আর বড়টা চেয়েছিল 350 টাকা। তো 250 টাকার যেটা ওইটাও মোটামুটি বেশ ভালোই ছিল। আর এই ক্যাকটাসগুলো কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে পিঙ্ক কালার বা রেড কালারের যে ক্যাকটাস গাছ হয় ওইটা কিন্তু বেশ ভালো। একদম শেষের দিকে কেমন হয় এটা দেখালাম। তো মোটামুটি আমি চেষ্টা করেছি আপনাদের সবগুলো দোকান দেখানোর জন্য। আশা করি আপনাদের এই মেলা সম্পর্কে একটা ধারণা হয়েছে। যারা যারা আসতে পারেন নাই তারা দুঃখ পাবেন না, একদম নিজের মতো করেই দেখে নেবেন ভিডিওটা। আর কেনাকাটা শেষে আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জুস খাচ্ছিলাম। আর এখানে জুস কিনলে একটা সুবিধা আছে, আপনার ভিতরে ভ্যাট দিতে হয়, এখানে কোনো ভ্যাট দিতে হবে না। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম ভিতরে আড়ংয়ে শপিং করতে, আর ভিতরে তো ভিডিও করা যায় না, তার জন্য ভিডিও করতে পারি নাই। এরপরে বাসায় চলে গেলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।